ঠিক আছে, আমি তাও চেষ্টা করছি। এই যে আমি এখন রেকর্ডিংটা অন করলাম, আই ডোন্ট নো যে কি হবে, মানে ঠিকঠাকই তো মনে হচ্ছে কাজ করছে, দেখা যাক। ঠিক আছে, তো চেষ্টা করছি। আমি আমি অন করে দিয়েছি, রেকর্ডিং এখন থেকে অন আছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ইংলিশ ক্লাসটা হলে ভালো হতো, হ্যাঁ, ইংলিশ ক্লাসটা, হলে একটু ভালো হতো তাই বলছি। ইংলিশ ক্লাসটা হয়নি, তখন তখন সমস্যা করছিল রেকর্ডিংটা। ঠিক আছে, জুমে কি হয়, জুমে নিজে থেকে রেকর্ড হয়, আর এটা হলে রেকর্ডিংটা আবার বাইরে থেকে করতে হয়। ঠিক আছে, এই বাইরে থেকে যেটা করছিলাম সেটা সমস্যা করছিল, বাট এখন দেখছি ঠিকঠাকই কাজ করছে। এখন অন করলাম, দেখছি না ঠিকঠাকই কিন্তু কাজ করছে। ঠিক আছে, তো আমাকে দেখতে পাবি না হয়তো, বাট আমার কথাগুলো শুনতে পাবি। ঠিক আছে, মানে ইয়েতে রেকর্ডিংটা। ঠিক আছে, সেটা অসুবিধা নেই, ক্লাসটা থাকলেই হচ্ছে। আচ্ছা, তো এই জায়গাটা অবধি বোঝা গেছে তো, প্রিন্সিপাল ফোকাস অবধি, প্রিন্সিপাল ফোকাস অবধি বোঝা গেছে। ঠিক আছে, এবার প্রিন্সিপাল ফোকাসের পর, কোয়েশ্চেনে স্যার বলেছে, বল। কোয়েশ্চেনে বলেছে পজিশন, নেচার অ্যান্ড সাইজ অফ দ্য ইউনিট। পজিশন মানে আরে দাঁড়া, এক এক করে যাচ্ছি, এক এক করে যাচ্ছি। পজিশন মানে স্থান জিজ্ঞেস করছে, কোথায় রয়েছে ওটা, সেটা বলবো। আগে তো সবার আগে ফোকাল লেন্থ না বের করলে কোনো কাজ হবে না। সবার আগে ফোকাল লেন্থ বা প্রিন্সিপাল ফোকাস বের করতে হবে, নাহলে কোনো কাজ হবে না। ঠিক আছে, এইবার ফোকাল লেন্থটা এরকম যখনই, এক সেকেন্ড, ফোকাল লেন্থটা যখনই আমি পেয়ে গেলাম, ভালো করে দেখ, তার এফ কত বেরোলো, 1.5, তাই তো? একটু ভালো করে এই জায়গাটা লক্ষ্য কর, এফ কত, 1.5। এখানটায় কি লেখা আছে, ইউ সমান দেখ -5 লেখা আছে, আছে না? আছে না? তাহলে সেই সূত্রটা আমরা কাজে লাগাতে পারি, 1/f সমান 1/u প্লাস 1/v, কাজে লাগাতে পারি আমরা। কারণ এফ পেয়ে গেছি, ইউ পেয়ে গেছি, ভি তো অটোমেটিকলি পেয়ে যাবে, ভি তো অটোমেটিকলি পেয়ে যাবে, পাবো না? তাহলে এবার আমরা বলতে পারি যে, কি বলতে পারি যে, এখানে আমরা বলতে পারি as we know, comma 1/f is equal to 1/u plus 1/v। কি আমরা এটা জানি তো? আমরা এটা জানি কি জানি না? জানি তো এটা। তাহলে 1/f মানে কত? f মানে কত বলো? 1.5 না? f মানে কত রে? 1.5 সমান কত? 1/u মানে কত? 1/u মানে কত? -5.0। এক্স্যাক্টলি। তাহলে -5.0। আর 1/v মানে কত? v মানে কত? হোয়াট ইজ v? মানে v মানে কত এখানে? v আমরা জানি না তো, ওটাই তো মান বের করবো। তাহলে v এখানে লিখবো এরকম করে। কি করব? v এখানে লিখবো। ঠিক আছে, তাহলে আমরা এটাকে পুরোটাকে এদিকে নিয়ে যেতে পারি। 1/1.5 কি হবে, কি হয়ে যাবে, প্লাস 1/5.0 ইজ ইকুয়াল টু 1/v। বলবি এখানে মাইনাসটা স্যার কোথায় গেল? লেফট সাইড থেকে রাইট সাইডে আসলে, বা রাইট সাইড থেকে লেফট সাইডে আসলে কি হয়, সাইনটা চেঞ্জ হয়ে যায় না? হয়, সাইনটা চেঞ্জ হয় তো। এবার আমরা ডাইরেক্টলি কি করতে পারি, ডাইরেক্টলি এটাকে বলতে পারি যে, এখানে আমি ধরে নিচ্ছি, এবার এটাকে হিসেব কি করে করব। দেখ এখানে পয়েন্টগুলোকে না ধরে নেই, পয়েন্টগুলো ধরে নেই। ঠিক আছে, পয়েন্টগুলো ধরে নে এখানে নেই। তো পয়েন্টগুলো যদি না থাকে তাহলে এক্ষেত্রে কী হবে, 15 আর 50 আছে। কত আছে? 15 আছে আর 50 আছে। তো 15 আর 50কে আমরা যদি এলসিএম নিই তাহলে কত বেরোবে? সিম্পল, 5 3 15, 5 10 50, আর যাবে না। তাহলে 5 × 3 × 10 সমান কত? 10 3 30, 30 আর 5 কত বল, কত হচ্ছে? 10 3 30, 30 আর 5 150, 150। ঠিক আছে, কত বেরোচ্ছে? 150 বেরোচ্ছে, তাই তো? আচ্ছা, এক সেকেন্ড দাঁড়া, কিছু একটা চেঞ্জ করলাম মনে হচ্ছে। 5 3 15, 5 10 50, 10 3 30, 30 আর 5 150, হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে। 150তেই কাজ হয়ে যাবে। 150 ইজ ইকুয়াল টু 1/v, হতে পারে, হতে পারে। 150 ইজ ইকুয়াল টু 1/v। আচ্ছা, এবার এখানে তো 150 লিখলে ডাইরেক্টলি হবে না, তো আমরা কি করবো, 15.0 লিখবো। কি লিখবো? 15.0 লিখবো। ঠিক আছে, তাহলে 15 দিয়ে এটাকে ভাগ করলে কত থাকে বল? 15 দিয়ে এটাকে ভাগ করলে কত থাকে? কত থাকছে বল? 15 দিয়ে এটাকে ভাগ করলে কত থাকছে?
আরে 15 দিয়ে ভাগ করলে তো 50 আসবে, তাই না? 15 দিয়ে ভাগ করলে কত আসছে? 15 কে 15 10, তাহলে আমার আসছে 15, আচ্ছা 15.0, নিচে 1.5, আমি একটা 10 উঠালাম, 15 10 150, 10 আসছে। প্লাস 5 দিয়ে কাটলে 5 3 15 আসছে, 3 15, এখানে 0, 3 15, 3 10 13/15। ডেসিমেলটা সব ঠিক আছে? হ্যাঁ বল। 150 সব ডেসিমেলটা সব ঠিক আছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে একটা গন্ডগোল ছোট্ট হচ্ছে মনে হচ্ছে। আর ওই বলছিলাম হুম হুম, বল। 150 সব ডেসিমেলটা সব ওটা 1 পয়েন্ট হবে, 1.50। 1 পয়েন্ট কি? 1.2? 1.50 কথাটা ঠিক করে শোনা যাচ্ছে না তো। হ্যাঁ বাবা। 1.50 হবে তো। 1.63 কোথায় বলছিস? এখানটায়? এখানটায়? না স্যার, বলছিলাম যে 1.15 হবে, 50 হবে, 50। 1.50? আরে বাবা, 1.50 আর 1.5 তো একই জিনিস হলো। দশমিকের পর দুটো সংখ্যা থাকে, তাহলে আমরা 1.5ও বসাতে পারি, 1.50ও বসাতে পারি, জিনিসটা একই না হলো। ঠিক আছে, কিন্তু 15 আর 50 এই দুটো যদি আমি এলসিএম নিই, তাহলে আমার 15 আসছে। 15 এখানে বইয়ে আমার জিনিসটা পুরোপুরি উল্টো করা আছে, বইয়ে দেখাচ্ছে 7.50 আসছে। 7.50 কেন যাবো? তার আগে তো 15.0-তে পেয়ে যাচ্ছি, অসুবিধে কী আছে? অঙ্কটা ভুলভাল করা আছে। আচ্ছা, এটা বেসিক্যালি এখানে 10 আসলো, আর এখানে তোর হয়ে যাচ্ছে 5 3 15, ঠিক আছে? তাহলে এটা আমার চলে আসছে 13, আর নিচে চলে আসছে 15, সমান চলে আসছে 1/v। কি আসছে? 13 আর 15 সমান হচ্ছে 1/v, ঠিক আছে? এবারে 15 দিয়ে 13কে ভাগ করলে কি আসবে? 15 দিয়ে 13কে ভাগ করলে কি আসবে? এক সেকেন্ড নাও, এক সেকেন্ড নাও, এক সেকেন্ড। আমরা এখানে 1/v বের করলাম। হুম, ও না, ঠিকই আসছে, ঠিকই আসছে, ভুল কিছু আসেনি। আরে দেখ, এই জায়গাটা অবধি মাথায় ঢুকেছে কিনা আমাকে বল, এই জায়গাটা অবধি অঙ্কটা ক্লিয়ার আছে কিনা আমাকে বল। ক্লিয়ার আছে এই জায়গাটা অবধি? এই জায়গাটা অবধি ক্লিয়ার আছে? এবার দেখ, নেক্সট স্টেপ আমি বলছি, নেক্সট স্টেপটা আমি লেফট সাইডে করছি, ঠিক আছে, যাতে গুলিয়ে না যায়। দেখ, নেক্সট স্টেপটা হচ্ছে, দেখ তাহলে আমি লিখতে পারি 1/v সমান হচ্ছে 13/15। তাহলে আমি যদি এখানে v সমান লিখি, তাহলে হয়ে যাবে 15/13, উল্টে যাবে, কারণ এটাও এরকম হয়েছে, তাই জন্য এটাও এরকম হলো। এবারে v সমান কত? 13 একে 13, 14 15, 2, তাহলে 13 একে 13, 13 কে 14 15 16 18 19 20, 7 70, 13 5 65, 65 5 70, ইয়ে হয়ে যাচ্ছে 1.15। দেখ, ঘুরে কিন্তু 1.15-এই আমরা ঘুরে এলাম। এখানে ভাগটা করে দেখাবো কি? 13 দিয়ে 15কে ভাগ। হ্যাঁ, মুখে আনসার দেন, বুঝতে পারছি না। হ্যাঁ বলছি, ভাগটা কি করে দেখাবো 13 দিয়ে 15কে? দেখ, 13 দিয়ে 15কে ভাগ করছি, তাই তো? 13 একে 13, 2 ভাগ শেষ, দশমিক নিলাম, 0 আসলো। 13 একে 13, 7 ভাগ শেষ, দশমিকের জন্য আবার একটা 0 আসবে। 13 5-এ কত? 65, 5 আসলো। তার মানে আবার যদি অঙ্কটা করি, দেখ ঘুরে আবার সেই 5-এই আসবে, তাই না? তাই জন্য আমি এখানে থেমে যাব, আর এখানে একটা পূর্ণকণিক বসাবো, তাহলে 1.15 আসলো, v সমান 1.15। ঢুকেছে মাথায়? কী করে হলো? হুম, নিচে স্যার ওইটা, ওই লাইনটা দিতে হবে, নিচে নিচে ওই লাইনটা কি? দিতে হবে স্যার। কোন লাইনটা? 1.15 এর নিচে স্যার যেটা আছে। আরেকবার বল, কোন লাইনের নিচে কি আছে? স্যার v is equal to 1.15 এর নিচে যেটা। বুঝতে পারছি না, আরে বাবা। স্যার বলছিলাম যে 1.15 এর নিচে যেটা আছে।
1.22 নিচে যেটা আছে, 1.22 নিচে এটা আছে, Sir, 1.15 meter. 1.32 মিটার। Sir, 1.15. ও 1.15 মিটার, আচ্ছা। না না, ওর নিচে লাইনটা কেন দিবি তুই? না না, ওর নিচে কোনো লাইন দেওয়ার দরকার নেই, ওটা আমি মার্ক করার জন্য বুঝিয়েছি। ঠিক আছে, 1.15 মিটার জাস্ট দেখালাম তোকে। ঠিক আছে, 1.15 মিটার কিভাবে এলো, আর ভাগটা করে আমি দেখালাম সাইডে, যাতে বোঝা যায় যে কিভাবে এলো এটা। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ারটা? আচ্ছা, ঠিক আছে। 1.15 মিটার গেল এটা। এবার নেক্সট দেখো, এবার নেক্সট খেলাটা দেখো। এবারে 1.15 মিটার, তাহলে আমার কি বেরোলো? ভি। আর ভি সমান আমি কি জানি? ভি সমান আমি কি জানি? ভি সমান আমি কি জানি? বলো বলো, ভি সমান আমি কি জানি? কি জানি ভি? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এই যে আগের পেজে দেখেছিলাম, ভি মানে হচ্ছে অবজেক্টের নয়, ইমেজের ডিস্টেন্স, তাই না? ভি হচ্ছে কি? ইমেজের ডিস্টেন্স। তাহলে ভি সমান যদি ইমেজের ডিস্টেন্স হয়, তাহলে একটা প্রশ্নের উত্তর তো বোধহয় আমার হয়েই গেল। একটা প্রশ্নের উত্তর তো হয়েই গেল। আমাকে জিজ্ঞেস করেছিল ইমেজ ডিস্টেন্স কত, আমি বুঝতে পারি 1.15 মিটার, এটা একটা উত্তর হয়ে গেল। ঠিক আছে। এবার দেখো ইমেজটা 1.1, এবার একটু জায়গাটা বুঝবি ভালো করে। এটা আমার মিররটা ছিল, এখানে তুই বসেছিলি, তুই এরকম করে পেছন দিকে দেখছিস, তাই না? অবজেক্টটা কোথায় ছিল? অবজেক্টটা এখানে ছিল। ঠিক আছে, তাহলে অবজেক্টটা কোথায় রয়েছে? অবজেক্টটা 1.15 মিটার ডিস্টেন্সে রয়েছে। এটা অবজেক্ট, এটা মিরর। ঠিক আছে, কোনো ডাউট? কোনো ডাউট এই জায়গাটায়? কোনো ডাউট এটা এই জায়গাটায়? কোনো ডাউট নেই তো? তাহলে দেখা যাচ্ছে যে এই যে জিনিসটা, এটা মিররের পেছন দিকে রয়েছে না, কোথায় রয়েছে? ব্যাকে রয়েছে। কোনো অবজেক্ট যদি ব্যাকে থাকে, তাহলে এবার ম্যাগনিফিকেশনটা আমরা বের করে নিতে পারবো। ম্যাগনিফিকেশনের রুলটা কি? h1/h এর রেশিওটা বের করে দিলেই কাজ শেষ, তাই না? তাহলে h1 মানে কত? h1 মানে অলরেডি আমরা জানি। h1 মানে জানি, জানার দরকার নেই তো। আমি আরেকটা রুল এখানে শিখিয়ে দিয়েছি না, এখানে। কোনটা? কোথায় গেল? এই যে -v/u শিখেছি, -v/u, ওটা বসিয়ে দাও। মাথা খাটানোরই দরকার নেই, ওটা বসিয়ে দাও। তাহলে ভি সমান কত? 1.15। ইউ সমান কত? ইউ একটু আগে বের করেছিলাম -5.00। ঠিক আছে, কোনো চাপ নেই, কোনো চাপ নেই, কোনো চাপ নেই। এবার তাহলে মাইনাস মাইনাসে কী হয়? কেটে যাবে, কেটে যাবে। তাহলে 1.15 5.00। ঠিক আছে, কাটাকাটি করতে পারি, কাটাকাটি করতে পারি। কাটাকাটি করলে কত আসছে? কাটাকাটি করলে কত আসছে? দেখো এটা কাটাকাটি কিভাবে করব, কিভাবে করব কাটাকুটিটা? কাটাকুটিটা এইভাবে করব, 1.15 নিচে কত আছে? 5.00, ওপরে নিচে 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে কেন গুণ করলাম? পয়েন্টগুলো ওঠানোর জন্য। তাহলে নিচেরটায় পয়েন্ট উঠে গেল। ঠিক আছে, নিচেরটায় পয়েন্ট উঠে গেল, ওপরে চলে এলো 115, নিচে চলে এলো 5। এবার করো, কত হচ্ছে বল? হ্যাঁ, 23। এবার আবার 23কে সেই 100 দিয়ে ভাগ করতে হবে। কেন? কারণ একটু আগে গুণ করেছিলাম, ওরকম করে গুণ করে দিলে তো হয় না, তাই না? ভাগ করলে কত হয়? 0.23। ঠিক আছে, কি হয়? 0.23। হয়তো 0.23, কোনো মাইনাস আসেনি তো, কোনো মাইনাস আসেনি। তার মানে আমি বলতে পারি +0.23। কি বলতে পারি? +0.23। এখানে বসাবো 0.23 প্লাস। যখনই কোনো কিছুর ম্যাগনিফিকেশন প্লাসে আসবে, তখনই মাথায় রাখবি আমরা এই কমেন্টটা দেব যে ইমেজটা যেটা ছিল, সেই ইমেজটা হচ্ছে ভার্চুয়াল, ইমেজটা হচ্ছে ইরেক্ট, আর ইমেজটা হচ্ছে কি? আমাদের হচ্ছে স্মলার ইন সাইজ, স্মলার ইন সাইজ। ঠিক আছে, আর এর ফ্যাক্টরটা কত? ফ্যাক্টরটা কত? 0.23। কি বললাম? ভার্চুয়াল, ইরেক্ট আর স্মলার ইন সাইজ। ভার্চুয়াল কেন? আমি আগের দিন বলেছিলাম দু রকমের হয় ইমেজ, দু রকমের হয়। একটা হয় কি রিয়েল,
আরেকটা কি হয়, আরেকটা হয় ভার্চুয়াল, আরেকটা হয় ভার্চুয়াল। রিয়েল কাকে বলছি, যেটা সত্যি সত্যি এটা চোখের সামনে দেখতে পাচ্ছি। ভার্চুয়াল কাকে বলছি, এটা চোখের সামনে দেখতে পাচ্ছি। বোঝা গেল জিনিসটা? বোঝা গেল জিনিসটা? খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস কিন্তু আজকে করালাম, খুব ইম্পর্ট্যান্ট। কেন? কারণ এই জিনিস পরীক্ষায় আসে, এই জিনিস ঘুরিয়ে ঘুরিয়ে আসে, আর এই জিনিস কিন্তু পরীক্ষায় নাম্বার দিয়ে যায়। করতে না পারলে কিন্তু পরীক্ষাতে নাম্বার যাবেই যাবে, একদম হাত তুলে রাখতে পারিস, ঠিক আছে? আচ্ছা বল। এটা তো স্যার বুঝতে পেরেছি স্যার, কিন্তু এখানে বলছি যে পজিশন বার করছি, পজিশন ওই যে পজিশনটা বেরোলো ভার্চুয়াল, ভার্চুয়াল ভার্চুয়াল, ওটাই পজিশন। পজিশনটা কি? পজিশনটা হচ্ছে ভার্চুয়াল। ভার্চুয়াল মানে, ভার্চুয়াল মানে চোখের সামনে দেখছি না। ভার্চুয়াল মানে যেটা দেখছি সেটা একটা ইমেজ ক্রিয়েট করা হয়েছে, সেই ইমেজ ক্রিয়েটরের মধ্য দিয়ে দেখছি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? ইরেক্ট মানে ইরেক্ট। ইরেক্ট, ইরেক্ট হচ্ছে সোজা, সোজা মানে এরকম লম্বা লম্বি। এই যে তুই আমাকে যেটা দেখতে পাচ্ছিস, আমাকে কিরকম দেখতে পাচ্ছিস? সোজা, তাহলে এটাকে ইরেক্ট বলবো। এবার ধর আমাকে ঠিক তুই উল্টো ভাবে দেখতে পাচ্ছিস, উল্টো মানে মাথাটা আমার নিচে আছে আর বডিটা আমার উপর দিকে আছে, তাহলে এরকম হলে কি বলবো? এরকম হলে বলবো ইনভার্টেড। এরকম হলে কি বলবো? এরকম হলে বলবো ইনভার্টেড। দুটো জিনিস হয়, একটা ইরেক্ট হয়, একটা ইনভার্টেড হয়, ঠিক আছে? হয় ইরেক্ট হবে নয় ইনভার্টেড হবে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড অঙ্কটায় আসছি। ইনভার্টেডটা কখন? ইনভার্টেড যখন তুই কোনো একটা মানে কি বলবে, কোনো একটা ইনভার্টেডের অঙ্ক পাবি। ইনভার্টেড কখনো কখনো দেখা যায় যখন তোর এই যে জিনিসটা এটা মাইনাসে বেরোবে, যখন মাইনাসে বেরোবে তখন দেখবি ইমেজটা ইনভার্টেড লাগবে। কখনো মেলায় গেছিস, মেলাতে গিয়ে দেখবি যে ওই মেলা বা বাড়িতে দেখবি যে বাটি থাকে, বাটিতে কখনো নিজের মুখ দেখার চেষ্টা করবি, দেখবি দেখবি উল্টো দেখাচ্ছে, ঠিক আছে? দেখবি উল্টো দেখাচ্ছে কিছুটা, ঠিক আছে? তো ওটা ইনভার্টেড ইমেজ আসছে। যে ইমেজটা তো চোখে আসছে সেটা কিন্তু ইনভার্টেড, ঠিক আছে? ইমেজটা কিন্তু ভার্চুয়াল, কিন্তু ইমেজটা ইনভার্টেড। আর আমার চোখ তোকে যেটা দেখছে সেটা কি? সেটা হচ্ছে রিয়েল। সেটা কি? সেটা হচ্ছে রিয়েল, ঠিক আছে? এবং ইরেক্ট দেখছে, ইরেক্ট দেখছে তাই আমি কিন্তু সোজা দেখতে পাচ্ছি, মানে তুই কী দেখতাম? তুমি উল্টো দেখতাম, বাঁকা দেখতাম, যা খুশি দেখতাম, ঠিক আছে? বোঝা যাচ্ছে? ক্লিয়ার? ক্লিয়ার? চলো নেক্সট। দেখো 10.2-তে যাচ্ছি, 10.2-তে যাচ্ছি। 10.2-তে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, একটা অবজেক্টের সাইজ দেওয়া আছে। কি দেওয়া আছে? অবজেক্টের সাইজ দেওয়া আছে। কত দেওয়া আছে? কত দেওয়া আছে? 4 cm, তাই তো? 4.0 cm দেখতে পাচ্ছিস? নেক্সট অঙ্কটা, নেক্সট অঙ্কটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ, 4.0 cm। অবজেক্টটাকে প্লেস করা হয়েছে 25 cm ইন ফ্রন্ট অফ আ কনকেভ মিরর অফ ফোকাল লেন্থ 15.0। এই অঙ্কগুলো করার সব থেকে বেস্ট জিনিস হচ্ছে সব লিখে নিবি আগে, নাহলে কোনো কিছু মাথায় থাকবে না, ঠিক আছে? সব লিখে নিবি। তাহলে দেখ অবজেক্টের, দেখ বলা আছে প্লেসড অ্যাট 25 cm, তার মানে আমি বলতে পারি অবজেক্ট ডিস্টেন্স, অবজেক্ট ডিস্টেন্স কত? 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 25 cm, 25 cm। কিন্তু 25 cm কোথায়? ইন ফ্রন্ট অফ আ কনকেভ মিরর। ভাই কনকেভ মিররের সামনে আছে, মানে ইমেজটা উল্টো দিকে তৈরি হচ্ছে, মানে আবার -25, মানে আবার -25, ঠিক আছে? আবার কি? -25। আচ্ছা, এবার এবার ফোকাল লেন্থ, ফোকাল লেন্থ কি বলা আছে? ফোকাল লেন্থ বলা আছে 15 cm। চলো লেখো, ফোকাল লেন্থ কত? 15 cm বলা আছে, ঠিক আছে? ঠিক আছে, কোয়েশ্চেনটা কি করছে? কোয়েশ্চেনটা করছে যে ফোকাল লেন্থ যদি 15 cm হয়, একটু ভালো করে মাথায় রাখবি, ইমেজটা কিসে তৈরি হচ্ছে? কনকেভে তৈরি হচ্ছে না? কিসে তৈরি হচ্ছে? কনকেভ। এই কনকেভে তৈরি হওয়া মানে এটাও মাইনাস, কনকেভে তৈরি হওয়া মানে এটাও মাইনাস। কনকেভে দুটোই মাইনাস হয়, কিন্তু যদি কনভেক্স হতো তাহলে ফোকালটা প্লাস হতো। যদি কনকেভ যদি কনভেক্স হতো তাহলে কি হতো? ফোকালটা, ফোকালটা কি হতো? ফোকালটা কিন্তু সবসময় আমার প্লাস হতো ইন দ্যাট কেস, ঠিক আছে? আচ্ছা, মাথায় রাখবি। ক্লিয়ার? এত অবধি, এত অবধি ক্লিয়ার? তো ফোকাল লেন্থ আসলো 15 cm, ঠিক আছে? এবার আমরা ডাইরেক্টলি আমাদের মতো করে জিনিসটাকে একটু সাজিয়ে নিই, ঠিক আছে? আমি তো আমরা করতে পারবো।
তো দেখো অবজেক্ট সাইজকে আমরা কি বলছি, অবজেক্ট সাইজকে আমরা ইউ বলছি, তাই না? অবজেক্ট একটা সাইজকে কি কোশ্চেন বলছি ছিল, বল বল। কনকেভ ইনফ্রন্ট এগুলো তো বুঝতে পারছি না, যেটা একটু আলাদা এখানে বলা হচ্ছে যে ইন ফ্রন্ট অফ আ কনকেভ মিরর অ্যাট ফোকাল লেন্থ 15.0 cm। তার মানে ধরে নে আমি হচ্ছে সেই অবজেক্টটা, তো ইন ফ্রন্ট অফ আ কনকেভ মিরর, তাহলে কনকেভ মিররে তো উল্টো দিকেই হচ্ছে না জিনিসটা। তুই একটা জিনিস বল, তুই গাড়ির পেছনে, তুই গাড়িতে বসে পেছনের যে গাড়িটাকে দেখছিস সেটা মিররটার কোন দিকে আছে বল? মিররটা তো সামনেই আছে, এইটাই তো প্রবলেম, মিররটা তো সামনে আছে না, ঠিক তো? ঠিক তো? আচ্ছা, যদি এই জায়গাটা মাথায় ঢুকেছে এবার ক্লিয়ার হয়ে যাবে। দেখো অবজেক্ট সাইজ তাহলে কি, সিম্পল, অবজেক্ট সাইজ হচ্ছে এইচ, ঠিক আছে? অবজেক্ট ডিস্টেন্স কি, অবজেক্ট ডিস্টেন্স আমি একটু আগে বোঝালাম ইউ, ঠিক আছে? ফোকাল লেন্থ কি, ফোকাল লেন্থ এফ। হ্যাঁ বল বল, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ফোকাল লেন্থ কি, ফোকাল লেন্থ এফ, ঠিক আছে? আচ্ছা, দুটো এখানে আনসার চাইছে, একটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স এখানে কি, ইমেজ ডিস্টেন্স হচ্ছে ভি সমান কত এটা জানতে চাইছে। ইমেজ ডিস্টেন্স কি ভি, তো তো ভি সমান কত জানতে চাইছে। আচ্ছা, ইমেজ সাইজ জানতে চাইছে, ইমেজ সাইজ, ইমেজ সাইজ মানে কি, ইমেজ সাইজ মানে কি এইচ ওয়ান, এইচ ওয়ান সমান কত জানতে চাইছে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমরা জানি উপরের এই তিনটে জিনিস দেওয়া আছে আর নিচের এই দুটো জিনিস আনসার চাইছে। ক্লিয়ার এত অবধি, ক্লিয়ার এত অবধি বোঝা যাচ্ছে কি দেওয়া আছে কি চাইছে? স্যার এখানে বলেছি স্যার সাইজ অফ দ্য ইমেজ, সাইজ মানে স্যার H1, কি কি সাইজ অফ কি, সাইজ অফ দ্য ইমেজ হ্যাঁ স্যার H1। এক মিনিট, সাইজ অফ দ্য ইমেজ বললি না, সাইজ অফ দ্য ইমেজ কোথায়, সাইজ, ও আচ্ছা লাস্টে আছে, সাইজ অফ দ্য ইমেজ, সাইজ অফ দ্য ইমেজ তো অবশ্যই এইচ ওয়ান না, অবশ্যই এইচ ওয়ান না সাইজ অফ দ্য ইমেজ। আমরা একটু আগে দেখেছি, মনে করো এইচ আর এইচ ওয়ান দুটো জিনিস দেখছিলাম ম্যাগনিফিকেশনের জন্য, সেখানে তো আমরা ইমেজ সাইজটা কি দেখছিলাম, এইচ ওয়ান দেখছিলাম, তাহলে সিম্পলি এইচ ওয়ানটাই আমরা এখানে বসাবো। ক্লিয়ার তো? স্যার বল। ইমেজ ডিস্টেন্স স্যার ওটা তো বলেনি স্যার, হ্যাঁ কি, ইমেজ ডিস্টেন্স শুনতে পাচ্ছি না তোর কথা। স্যার, ইমেজ ডিস্টেন্স স্যার ওটা কোয়েশ্চেনে বলেনি তো। ইমেজ সাইজ জিজ্ঞেস করেনি, ইমেজ ডিস্টেন্স ইমেজ ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স জিজ্ঞেস করেনি, তুই জিজ্ঞেস, এখানে কোয়েশ্চেনটা পড়, বলা আছে অ্যাট হোয়াট ডিস্টেন্স ফ্রম দ্য মিরর শুড আ স্ক্রিন বি প্লেসড ইন অর্ডার টু গেট আ শার্প ইমেজ। কোয়েশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, ঘুরিয়ে নাক দেখিয়েছে, জিজ্ঞেস করছে এটাই যে ইমেজের ডিস্টেন্সটা কত। আবার বাংলাটা বোঝাচ্ছি ভালো করে বোঝ, বাংলাটা বলছে যে কতটা দূরে একটা মিরর, কতটা দূরে, সরি মিররটা থেকে কতটা দূরে একটা স্ক্রিন রাখলে একটা শার্প ইমেজ পাওয়া যাবে। আরে যতটা দূরে অবজেক্টটা আছে ততটা দূরে রাখলে একটা শার্প ইমেজ পাওয়া যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে ঘটনা। পরীক্ষায় কখনো এগুলো মানে অন্য কিছু তোকে জিজ্ঞেসই করবে না, তুই ধরে নিবি যে তোকে এটাই জিজ্ঞেস করেছে, ঠিক আছে? এগুলো করতে করতে প্র্যাকটিস হতে হতে হয়ে যাবে। কোথাও ডাইরেক্টলি জিজ্ঞেস করবে, কোথাও ডাইরেক্টলি বলবে না, ঘুরিয়ে নাক দেখাবে, ঠিক আছে? মানে ইনডাইরেক্টলি জিজ্ঞেস করবে, ঠিক আছে? এখানে ইনডাইরেক্টলি করেছে। এবার অঙ্কটাই যাচ্ছি, চল। তো সবার আগে আমাদের সেই ইউনিভার্সাল রুল যেটা আমরা এতক্ষণ ধরে অ্যাপ্লাই করে যাচ্ছি সেটাই বসাবো, ঠিক আছে? কি বসাবো? 1/u প্লাস 1/v সমান হচ্ছে 1/f, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা কার কার মান জানি, দেখ এফ এর মান জানি আর ইউর মান জানি, তাহলে 1/-25, ঠিক আছে, প্লাস 1/v সমান কত, 1/ কত, 1/-15, 1/-15। ঠিক আছে, -15। এবার 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 কিছুই না, এবার জাস্ট সাইডটা চেঞ্জ করবো, এবার জাস্ট সাইডটা চেঞ্জ করবো, ঠিক আছে? সাইডটা চেঞ্জ করলে কি জানাবো, 1/v সমান হচ্ছে 1/25 হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেল এটা, মাইনাস 1/15, ঠিক আছে?
ঠিক আছে? আমাকে বলবি এই জায়গাটা অবধি বোঝা গেছে কিনা, বোঝা গেছে? হ্যাঁ, আর এই জায়গাটায় অল লিখবি, এই জায়গাটাতে অল লিখবি, এগুলো প্রত্যেকটা লেখার সময় কিন্তু অল লিখবি। এবার এখানটায় আমি শর্টে করে দিচ্ছি, অর 1/v ইজ ইকুয়াল টু 25 আর 15, এলসিএম কত হয়? কত হয়? 75 হয় না? 75 হয়। 25 3 75, 3 15 4 60 15 5 75, 5, তাই তো? কত আসছে? 5। আচ্ছা, হ্যাঁ। তো তাহলে উপরে কত আসছে? উপরে কত আসছে? -2। কত আসছে? 1/v সমান -2/75, और 1/v সমান -2/75। ঠিক আছে, -2/75। তাহলে 2 কে 75 দিয়ে ভাগ করো, কত আসছে? প্রথমে 0 পয়েন্ট আসলো, এখানে 0 আসলো, আবার 0 আসলো, এখানে 0 আসলো। ঠিক আছে, তাহলে কত আসবে এবার? কত আসছে? 75 দিয়ে 2 কে তো ভাগ যাচ্ছে না, এবার কত আসছে? এখানে একটা কেমন ভুল, ওরে আর এই ভুলটা আমার বারবার হচ্ছে তখন থেকে, দেখেছিস? তুইও বলিস নি আমাকে যে স্যার এটাকে দিয়ে কেন ভাগ করছে, और ভিটাকে উল্টাতে হবে না? ভি সমান বার করো, তাহলে কত আসছে? -75/2, উল্টে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কত? 2 দিয়ে 75কে ভাগ করবো, 2 3 6, একে 7, 15, 2 7 কত? 14, একে 15, পয়েন্ট দিলাম, 0 আসলো, 2 5 10, কাটো, কত আসলো? 37.5। কত আসলো? ভি সমান কত? -37.5। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা কার মান আসলো? ভি, অ্যান্ড ভি স্ট্যান্ডস ফর কি? অবজেক্ট কি? ডিস্টেন্স, না? তাই তো? ভি স্ট্যান্ডস ফর কি? অবজেক্ট ডিস্টেন্স, সরি ইমেজ ডিস্টেন্স। হ্যাঁ, একই জিনিস হলো, অবজেক্ট ডিস্টেন্স ইমেজ ডিস্টেন্স একই জিনিস হলো। আমি এটা ইমেজ করে দিচ্ছি, ইমেজ। ঠিক আছে, অবজেক্ট ডিস্টেন্স হলে তো সেটা ইউ হয়ে যায়। ঠিক আছে, তো তাহলে আমার ভি সমান কি আসলো? ভি সমান আসলো -37.5। ঠিক আছে, কি হবে? -37.5। কিন্তু আনসারটা লেখার সময় আমরা কি লিখবো? যেহেতু কনকেভ আছে, ওটা মাইনাসেই আসবে, তাই আমরা ডাইরেক্টলি লিখবো 37.5 মিটার দূরে রাখতে হবে, মাইনাসটা আমরা লিখবো না। কেন? কারণ এখানে কনকেভ লেখা আছে, কনকেভ থাকলে ওটা মাইনাসেই আসবে। কনভেক্স থাকলে স্যার ওটা মাইনাস আসবে, স্যার মাইনাস লিখবো না, লিখবো না মাইনাসটা। এক্সামে আনসারটা লেখার সময় লিখবো, আনসারটা লেখার সময় লিখবো দ্য স্ক্রিন শুড বি প্লেসড অ্যাট 37.5 cm away, -37.5 cm লিখবো না, লিখবো দ্য স্ক্রিন শুড বি প্লেসড অ্যাট 37.5 cm away। cm বলা আছে, হ্যাঁ cm away। মাইনাসটা লিখবো না কেন? বিকজ কনকেভ মিরর আছে, কনকেভ থাকলে মাইনাসটা লিখতে হবে না। বোঝা যাচ্ছে? আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার, বল। বলছি যে স্যার এটা কনভেক্স ছিল স্যার, কনভেক্সের ক্ষেত্রে স্যার কি আনসার এটা? কনভেক্সের ক্ষেত্রে শুধুমাত্র আমি দেখাচ্ছি, কনভেক্সের ক্ষেত্রে শুধুমাত্র অনলি অ্যান্ড অনলি আমাদের যে অবজেক্ট ডিস্টেন্স সেটা মাইনাসে থাকবে, বাকি সব প্লাসে থাকবে। আবার বলছি, রিয়ার ভিউ মিরর যেটা আমরা কনভেক্স মিরর ইউজ করি, ঠিক আছে, সেই কনভেক্স মিররে সবসময় অবজেক্ট ডিস্টেন্সটা যেটা, সেটাই শুধু মাইনাসে থাকবে। এই মাইনাসে থাকার কারণটা হচ্ছে আমার চোখ যদি এখানে থাকে তাহলে অবজেক্টটাকে এখানে থাকতে হবে, তাই আরও পেছনে যেহেতু দ্যাটস ওয়াই মাইনাস যাচ্ছে, বাকি সব কিছু কিন্তু প্লাসে থাকবে। কিন্তু যে যখনই তোকে কনকেভ বলবে তখনই কিন্তু তোর জিনিসটা উল্টো হয়ে যাবে। কনকেভ কখন দেওয়া হয়? কনকেভ কখন দেওয়া হয় চোখে? বল। যখন তোরা প্লাস পাওয়ার বেশি হয়ে যায়, ধর কনকেভটা দেওয়া কখন হয় বলে দিচ্ছি, যখন দূরের জিনিস দেখতে পাচ্ছে না, ঠিক আছে, ধর কেউ দূরের জিনিস দেখতে পাচ্ছে না, তখন তাকে কোন মিররটা দেওয়া হয়? কনভেক্স। এক্স্যাক্টলি। ঠিক আছে, একবার ভেবে দেখতো, একবার ভেবে দেখতো। একবার জাস্ট কনফার্ম করে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, ধর কেউ দূরে দেখতে পাচ্ছে না, ভালো করে বুঝবি জিনিসটা।
আচ্ছা, দুটো 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 এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? দুটো এক্সাম্পল দিচ্ছি। ধর কেউ সামনের জিনিস দেখতে পাচ্ছে না, ঠিক আছে? ধর কেউ সামনের জিনিস দেখতে পাচ্ছে না, তাকে দেওয়া হবে কনকেভ। আর কেউ দূরের জিনিস দেখতে পাচ্ছে না, তাকে দেওয়া হবে কিন্তু কনভেক্স, ঠিক আছে? কনকেভটা কি বললাম? কনকেভটা কি বললাম? ধর কেউ কাছের জিনিস দেখতে পাচ্ছে না, তাকে দেওয়া হবে কনকেভ। আর কেউ দূরের জিনিস দেখতে পাচ্ছে না, তাকে দেওয়া হবে কনভেক্স, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এবারে আসছি তোর পয়েন্টে। একটা তাহলে হয়ে গেল 37.5 cm, কিন্তু আমরা ডাইরেক্টলি লিখবো ইমেজ ডিসটেন্স হচ্ছে 37.5 cm, মাইনাসটা লিখবো না, কারণ এখানে কনকেভ মিরর রয়েছে। আর কনকেভ মিরর কখন ইউজ হয়? যখন সামনের জিনিস দেখতে যার শর্ট সাইটেডনেস আছে। আমি জিনিসটা আবার উল্টো বললাম, এই জিনিসটা মারাত্মকভাবে বললাম, এক সেকেন্ড দাঁড়া। শর্ট সাইটেডনেস হচ্ছে বেসিক্যালি কিছুই না, যে সামনের জিনিসটা দেখতে পাচ্ছে, ঠিক আছে, শুধুমাত্র সামনের জিনিসটাই দেখতে পাচ্ছে, তাকে বলবো শর্ট সাইটেডনেস। আচ্ছা, এটাতে না আমি পরে আসছি, না এখানে অঙ্কটা গুলিয়ে যাবে, ঠিক আছে? ইমেজ ডিস্টেন্স কি আসলো? 37.5, ঠিক আছে? এবারে আসছি, কি বের করতে হবে? ম্যাগনিফিকেশনটা বের করতে হবে, তাই না? কি করবো? h1/h বসিয়ে দেবো। কি করবো? h1/h সমান কত? সমান কত? মাইনাস ভি বাই ইউ। সমান কত? মাইনাস ভি বাই ইউ, তাই না? মাইনাস ভি বাই ইউ। তো মাইনাস ভি বাই ইউ যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমি এখানে কিছুই না, এই দুটোকে সমান করো, মাইনাস ভি বাই ইউ, ঠিক আছে? তাহলে h1 সমান কত থাকলো? এই এইচটা কোনাগুনি চলে যাবে, সমান কত? ভি এইচ বাই ইউ, ঠিক আছে? ঠিক আছে, এবার ভি এর মান জানি, কত? ভি এর মান কত রে? -37.5, ঠিক আছে? আচ্ছা, এইচ কত? 4। ইউ কত? রে? একটু আগে বলেছি না, -25, ঠিক আছে? মিলছে তো সব, নাকি মিলছে না? হ্যাঁ, এবার তাহলে এই জায়গাটাকে যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে এইচ সমান কত বেরোচ্ছে সেটা আমরা হিসাব করলেই পেয়ে যাব, ঠিক আছে? এই হিসাবটা কিভাবে করব? কিছুই না। আলাদা হয়ে যাবে। কোথায় আলাদা হয়ে গেছে? ম্যানিফিকেশন বার করেছিল স্যার, আগেরটাতে বুঝতে পারছিস না, এখানে ম্যাগনিফিকেশন বের করছে না, এখানে হাইট অফ দ্য ইমেজ বের করছে। হাইট অফ দ্য ইমেজ কে বোঝায়? অনলি h1ই তো বোঝায় হাইট অফ দ্য ইমেজ, তাই না? ভালো করে দেখ তো, হাইট অফ দ্য ইমেজ আমরা কি লিখেছি? এই যে ইমেজ সাইজ মানে কি? অনলি এটা। কিন্তু তার জন্য কোন সূত্রটা অ্যাপ্লাই করব? ম্যাগনিফিকেশনের সূত্রটাই অ্যাপ্লাই করব। ধর বললো সাইজ অফ দ্য ইমেজ, জিজ্ঞেস করলো না সাইজ অফ দ্য, হ্যাঁ ঠিক, সাইজ অফ দ্য ইমেজ বললো মানে হাইট অফ দ্য ইমেজ, একদম ঠিক, ঠিক আছে? ধর সাইজ অফ দ্য ইমেজ জিজ্ঞেসই করলো না, তোকে ঘুরিয়ে জিজ্ঞেস করলো এই জায়গাটায়, ধর জিজ্ঞেস করলো হাইট অফ দ্য অবজেক্ট, জিজ্ঞেস করলো হাইট অফ দ্য অবজেক্ট, তাহলে কি করতাম এখানে? হাইট অফ দ্য অবজেক্ট জিজ্ঞেস করলে এখানে এই h1টাকে কোনাকুনি এদিকে নিয়ে চলে আসতাম, শুধু এইচটাকে রেখে দিতাম, বোঝা যাচ্ছে? তখন কি করতাম? তখন এরকম করতাম, তখন লিখতাম হচ্ছে এইচ সমান, মানে 1/h সমান মাইনাস ভি বাই ইউ h1, তারপরেরটায় পাল্টে দিয়ে লিখতাম মাইনাস ইউ h1 বাই ভি, এরকম করতাম যদি বলতো হাইট অফ দ্য ইমেজ। কিন্তু এখন তো সেটা বলেনি, এখন কি বলছে? এখন বলছে ইমেজ সাইজ। তো ইমেজ সাইজ মানে h1টাকে বার করবো, আর কিচ্ছু না। তাহলে জাস্ট এটাকে ক্যালকুলেট করব, এটাকে ক্যালকুলেট করতে টাইম লাগবে, তো আমি জাস্ট মানে এখানে জাস্ট শর্টে দেখিয়ে দিচ্ছি জায়গাটা, ঠিক আছে? যদি এটা ক্যালকুলেট করিস, করতেও কোনো অসুবিধা নেই, 25টা 375 কেটে যাবে, ঠিক আছে? কীরকমভাবে দেখিয়ে দিচ্ছি, আচ্ছা আমি করেই দেখিয়ে দিচ্ছি। -37.5 গুণিত 4.0কে 4 লিখছি, ঠিক আছে? নিচে লিখছি -25.0, ঠিক আছে? ওপরে নিচে 10 দিয়ে গুণ করছি, 10 দিয়ে গুণ করলে কি হবে? 10 দিয়ে গুণ করলে কিছুই না, -37.5 গুণিত 4, আর নিচে হচ্ছে -25। এবারে মাইনাস আর মাইনাস গেল, 25 আর 375 কাটবে, 25 একে 25, আর এখানে 10-এ 35 আর 2-এ 37, তাহলে হচ্ছে 12, 25, 125, 5-এ 125,
তাহলে কত 15 আর 4 কত হলো? 15 আর 4 কত হলো? 60 না? 60 হলো তো? 15 আর 4 কত? 60 তো? 10 দিয়ে ওপরে নিচে গুণ করেছিলাম, তাহলে 10 দিয়ে ওড়াও, 10 দিয়ে ওড়ালে কত আসছে? কত আসছে? 6। কত আসছে? 6, তাই না? আচ্ছা, হুম। এবার ভালো করে বুঝবি, এখানে 6 আছে ঠিকই, কিন্তু তার সাথে আমাকে মাথায় রাখতে হবে গোটা জিনিসটার আগে একটা মাইনাস ছিল। কোথায়? এই যে এখানে একটা মাইনাস ছিল, এটা আমরা ছেড়ে দিয়ে এসেছিলাম, এখানে একটা মাইনাস আছে না? তাহলে কত আসছে? -6। এখানেও একটা মাইনাস স্যার ছিল। কোথায় বল জিনিস হয়েছে আর বল। হ্যাঁ হ্যাঁ স্যার ওই মাইনাস হ্যাঁ, মাইনাসটা আমরা ভুলে গেছিলাম, মাইনাসটা এখানে ছিল, সামনে ছিল। ঠিক আছে, যদি তুই দেখিস এখানে ভি এর ভ্যালুটাই দেখাচ্ছে -37.5। তো ভি এর ভ্যালুটা এখানে আমি বসিয়েছি -37.5, তার আগের দিকে একটা মাইনাস ছিল, সেটা তো এইখানে বসানো আছে। তাই জন্য আমার উত্তরটা কত আসলো? -6। কত আসলো? -6। ঠিক আছে, তাহলে H1 সমান কত? -6.0 cm। ক্লিয়ার? H1 সমান কত? -6.0 cm। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। স্যার আচ্ছা, তাহলে আমি বলতে পারি এই যে ইমেজটা, এটা ইনভার্টেড আর তার সাথে এটা এনলার্জড, বলতে পারি ইমেজটা ইনভার্টেড প্লাস এনলার্জ দুটোই। এবার তুই বলবি যে স্যার এটা কেন ইনভার্টেড হলো? এই যে মাইনাস আছে বলছি, ওটাই আমি বলতে যাচ্ছি। এখানে H1 দিয়ে কি বোঝানো হচ্ছে? ইমেজ সাইজ বোঝানো হচ্ছে তো? কোনো জিনিসের সাইজ কখনো মাইনাসে হয়? কোনো জিনিসের সাইজ কখনো মাইনাসে হয়? তাহলে যদি মাইনাসে থাকে, তাহলে সোজা ওটাকে ইনভার্টেড বলবো। তুই জিজ্ঞেস করলি না, আমি বললাম যে তখন ইনভার্টেড বলবো। এই যে মাইনাসে যদি সাইজ হয়, ইমেজ সাইজ যদি মাইনাসে হয়, তাহলে সোজা ওটাকে ইনভার্টেড বলবো। যদি প্লাসে হয়, রিয়েল বলবো। কি বলবো? রিয়েল বলবো বা ইরেক্ট বলবো। রিয়েল বলার থেকে বেটার ইরেক্ট বলবো। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? আর যেহেতু এখানে ম্যাগনিফাইং গ্লাস ইউজ হচ্ছে বা ম্যাগনিফিকেশন হচ্ছে জিনিসটা, তাই জন্য আমি বলতে পারি এটাকে এনলার্জ। ঢুকেছে মাথায় জায়গাটা? স্যার এরকম স্যার সব সময় স্যার ম্যাগনিফিকেশন ইউজ হবে তো হ্যাঁ, বাট এখানে এক্ষেত্রে ইমেজটার যে সাইজ বা এ আছে, এখানে মানে এনলার্জটা যদি তোকে সেভাবে জিজ্ঞেস করেনি, এখন আমি দেখে নিচ্ছি, এখানে এনলার্জটা কিন্তু সেভাবে তোকে জিজ্ঞেস করেনি, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে হ্যাঁ জিজ্ঞেস এখানে জিজ্ঞেস করেনি করেছে স্যার নেচার অ্যান্ড দ্য সাইজ অফ দ্য ইমেজ, তো সাইজ অফ দ্য ইমেজ পেয়ে গেল। ঠিক আছে, নেচারটা কি? নেচারটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনভার্টেড। ঠিক আছে, এনলার্জটা আলাদা করে বলা আছে, এনলার্জ তোকে জিজ্ঞেস করে। বোঝা গেল?